আমরা তো গডফাদারদেরই গ্রেপ্তার করছি। আমরা তো খুব বেশি নিচের কাউকে, খুব বেশি ব্রাঞ্চগুলোকে হাত দিচ্ছি না। আমরা গডফাদারদেরকে গ্রেপ্তার করছি দেখেই মোহাম্মদপুর আগের তুলনায় অনেকটা স্থিতিশীল, এবং আমরা আশা করি অদূর ভবিষ্যতে, নিকট ভবিষ্যতে মোহাম্মদপুর আরও বেশি নিরাপত্তা প্রিয় হবে এবং সবাই নিরাপদে মোহাম্মদপুরে বসবাস করতে পারবে। এবং মোহাম্মদপুরের এগেনস্টে যে হাইপটা, যে মোহাম্মদপুর আসলে সিটি অফ গড, সেটা অনেক কথা বলা হয়, এগুলো আসলে একটা হাইপ। এগুলো থেকে আমরা মোহাম্মদপুরকে বের করে নিয়ে আসার চেষ্টা করছি, অনেকটা নিয়ে এসেছি। নিকট ভবিষ্যতে একেবারে নির্মূল করে ফেলবো বলে আশা করি। ধন্যবাদ। এইটা তদন্তকারী কর্মকর্তা বলতে পারবে। আমরা আসলে তদন্তকে সহায়তা করার জন্য অ্যারেস্ট একটা গুরুত্বপূর্ণ ইস্যু, এবং অ্যারেস্টের পরে যখন তদন্তকারী কর্মকর্তা তাদেরকে রিমান্ডে কিংবা জিজ্ঞাসাবাদ করে, যখন তারা আদালতে 164 ধারা জবানবন্দি দেয়, তখন আসলে বোঝা যায় যে এরা কেন হত্যাটা করেছে, এর পিছনে কে আছে। যেহেতু আমরা সরাসরি তদন্তটা করছি না, আমার মনে হয় থানা পুলিশ এই ব্যাপারে ভালো তথ্য দিতে পারবে। ধন্যবাদ। কাম মানে আপনার কাজ তো সাপ্রেস করলে আরও বেশি থাকে, আরও সচেতন থাকতে হয় আমাদেরকে, কেউ আবার মাথাচাড়া দিয়ে উঠে কিনা। সেজন্য আমাদের এক্সটেন্সিভ পেট্রোল, মোটরসাইকেল পেট্রোলিং, এবং রাতের বেলা আমরা বিশেষ করে বেশি করে মোটরসাইকেল এবং এই আপনার আমাদের যে টহল, ডাবল কেবিন পিক আপের টহল বাড়িয়ে দিয়েছি। যেসব জায়গায় আমরা মনে করি যে এইসব জায়গায় একটু থ্রেট আছে, সেই সব জায়গাগুলোকে আমরা স্পেশাল অ্যাটেনশন দিচ্ছি, এবং এর সুফলও আমরা পাচ্ছি আর কি। তো আশা করি আপনারাও যদি কোনো তথ্য থাকে যেটা আমরা এটাতে কাজ করতে পারি, তাহলে আপনারা অবশ্যই আমাদের তথ্য দিবেন, এই আশা করি আর কি আমরা। অনেক ধন্যবাদ সবাইকে।